আমরা প্রথম দিনে কালকেই এসে আমরা কথা বলেছি, যাদের ক্ষোভ আছে তাদের সাথে কথা বলেছি, যাদের বিরুদ্ধে ক্ষোভ আছে তাদের সাথেও কথা বলেছি। আমি এটা বিস্তারিত না বলি আপনাকে, এটা আমাদের একাডেমির ভেতরকার বিষয়। আমরা সবার সাথে কথা বলেছি, কথা বলে সবাই রাজি হয়েছি একটা জায়গায়, একটা বোর্ডম একটা কীভাবে কাজ করব তার একটা জায়গায় রাজি হয়েছি। সেই জায়গায় আমি কিছুটা সময় নেব, সময় নিয়ে সব কিছু বিচার করব এবং আমরা যদি দরকার হয় বাইরের একজন যে বিশেষজ্ঞ, আইনের বিশেষজ্ঞ, তার সাথে কথা বলবো। আমি পুরো বিষয়টা দেখব, দেখে যেটা ঠিক মনে হয় আমি সেই সঠিকভাবে যুক্তি দিয়ে আমি বলবো এইটা আমার সিদ্ধান্ত, এবং আমি আশা করি আমরা সেই কাজটা করতে পারবো। এখন আর আর টাকা পয়সা যে গণ্ডগোলটা হয়েছে সেটা আমি বলেছি একটু আগে, যে আমরা বলেছি আমাদের অর্থনৈতিক বিভাগকে যে আপনারা আমি জয়েন করার আগে যত টাকা পয়সার হিসাব হয়েছে, লেজের খাতা সব আছে, এগুলো বন্ধ করেন, সিল করেন। এগুলো থেকে আমার থেকে নতুন কাজ শুরু করবেন। বড় বড় চেক যেগুলো ইস্যু হয়েছে এগুলো ফেরত নিয়ে আসেন, সেগুলো আমরা রিভিউ করব, এগুলো বুঝে নিয়ে আমরা কাজ করবো। এটা সেক্রেটারির সাথে কথা হয়েছে, প্রত্যেক জায়গায় কথা হয়েছে, এটা রাজি হয়েছেন। আমরা এই দুটো জায়গা এখন ধীরে ধীরে এগোতে হবে, ধীরে ধীরে এগুলে একটা একটা করে এগিয়ে শেষ করতে যদি পারি তাহলে আমি মনে করি এটা একটা স্বচ্ছতা আসবে। কারণ কষ্টটা যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যেন ব্যক্তিগত আক্রোশটা যে কোনো যার যেটা প্রয়োজন সেইভাবে যেন শিল্পকলা সচল করা যায়, সেই চেষ্টাটা আমি করবো এখানে। এটার জন্য ওয়েবসাইটে যাবে কিংবা এখানে সবার সামনে কথা বলা হবে। আমি কাজ করব আইনের ভিত্তিতে। আইনে যা আছে, প্রবিধান বলে কিছু আছে, কার বিচার হতে পারে, কে প্রমোশন হতে পারে, কী বিচার হতে পারে, আইন প্রবিধানের ভিত্তিতে সেক্রেটারি আছেন যিনি এগুলো বোঝেন, সে মন্ত্রণালয় থেকে তাকে পাঠানো হয়েছেন, তিনি এটা বোঝেন, এবং যার সাথে যার যার কাজ আছে সবার ফাইল দেখবো, কথা বলবো, তারপর বুঝবো যে আমরা কার কী দরকার, কার কোথায় ক্ষোভ, এবং আইনে যা বলে সেভাবে করবো। আইনে যদি আপনি কি চাকরি থেকে বহিষ্কার করার সুবিধা আছে কোথাও যদি আমি পড়িনি এখন, যদি থাকে তাহলে হবে। আইনের বাইরে আমি কিছু করবো না, এইটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। আমি তিনটা করতে চাই। এক, অ্যাডমিন পরিবর্তন, স্বচ্ছ জায়গা, আইনের ভিত্তিতে সব কিছু হবে, এবং ডিজিও এখানে পরিষদের কাছে দায়বদ্ধ থাকবেন, এবং সব সিদ্ধান্ত ওই পরিষদেই, একাডেমিক পরিষদেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কাজে অ্যাডমিনিস্ট্রেশন পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক স্বচ্ছতা আনতে হবে। যা খরচ করা হচ্ছে পাবলিকলি ওয়েবসাইটে দিয়ে দেবো, এই খরচ হচ্ছে, এরাই নিয়েছেন, এবং সেইটাকে বাইরে থেকে কাউকে দরকার হলে এটাকে আরেকবার তারা পরীক্ষা যাচাই বাছাই করবেন, তাহলে তো পরিষ্কার হয়ে যায়। তাহলে গণ্ডগোল কী হবে? আর 3 নম্বর হচ্ছে শিল্পকলা একাডেমিকে চালু করা। আর 4 নম্বর হচ্ছে জেলা পর্যায়ে অনেক অভিযোগ আছে, কষ্ট আছে, তারা ঠিক মতন কাজ করতে পারছে না। তো কী প্রক্রিয়ায় তারা কাজ করতে পারেন সেরকম একটা আউটলাইন করতে হবে, যাতে তারাও শক্তিশালী হাত নিয়ে কাজ করতে পারেন এবং তাদেরও প্রমোশনের একটা ব্যবস্থা থাকে। এই বিষয়ে তাদেরও ক্ষোভ আছে, যেটা শুনেছি, আমি কিছু জানি। তো এই জায়গাগুলোকে, এটা হচ্ছে ইমিডিয়েট কাজ আমার।